বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ। বর্তমানে জাতীয় দুঃখ মেসেজ সিন করে কিন্তু রিপ্লাই না দিলে। বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ। বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না। অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয়। বইয়ের 3টি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। 1, যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। নাম্বার 2, নিয়মিত কানের কাছে ঘ্যানর ঘ্যানর করলে। আর নাম্বার 3, স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে। 18 বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় জল রাখতে হয়। মেয়ের মা হলো সেই জল। আগুন ও জল একসঙ্গে থাকলে বিপদ হয় না। রাত জেগে সবাই প্রেম করে না। কেউ কেউ একরাশ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও কাটায়। ধনুক থেকে বেরানো তীর আর মানুষের মুখ থেকে বেরানো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। একজন স্ত্রী তার স্বামীর 1000টা ভুল আড়াল করতে পারে, কিন্তু একজন স্বামী তার স্ত্রীর একটি ভুলও আড়াল করতে পারে না। যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। প্রথম প্রেমে পড়লে সব প্রেমিকই যত্নে রাখে। আসল প্রেমিক তো সে যে শেষ পর্যন্ত জীবনে পাশে থাকে। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয়, তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের জল হওয়া প্রয়োজন। ভালোবাসার মানুষ প্রতিজ্ঞা করে দুটো কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর এটাই বাস্তবতা। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই এক সময় আপনার শত্রু হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে। শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না। যদি তার সময় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে এমনিতেই দিবে। নির্দিষ্ট একটা সময়ের পর নিজের ফ্যামিলিতে থাকা অভিশপ্ত হয়ে যায়, বিশেষ করে বেকার ছেলে আর অবিবাহিত মেয়েদের। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে চেও না। দিনগুলো খারাপ কাটছে, তবুও বেঁচে আছি নতুন একদিনের আশায়। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যেস করবেন না। বিশ্বাস করুন, হয়তো একদিন মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যেস বদলাতে পারবেন না। মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। যেই নারী পরকীয়া করে তারা ঠিক এইভাবেই কথা বলে। 1, সব কিছুতেই অকারণে রেগে যাবে। 2, প্রত্যেক কথাতে খিটখিট করবে। 3, কথায় কথায় দাম্পত্য জীবনকে অভিশাপ হিসাবে অভিহিত করবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়, কথাটা তিতো হলেও সত্যি। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে।
আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। কুমারী মেয়ে চেনার 3টি উপায়: 1. তারা অনেক মিষ্টি কথা বলে। 2. বিয়ের পরে বাচ্চা নিতে চায়। আর 3. তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায়। জীবনে চলার পথে নিজের কেরিয়ার যখন নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো। বাস্তব জীবনটা বড় কঠিন, যেখানে কেউ কাউকে সাহায্য করে না। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসাও পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। পুরুষের জীবনে 2জন নারী শ্রেষ্ঠ: 1. মা, যার হাতে শিশুকাল তিলে তিলে বুকের দুধ খাইয়ে বড় করেন। আর 2. বউ, যার হাতে বৃদ্ধকাল যিনি স্বামীর সেবা করতে করতে বইয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পায়ে গিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে 3জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমার মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি 2জনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি 2জন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা 2জনেই সেখানেই যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। মানুষের হাতে রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাত নেই। এই 3 প্রকার নারী স্বামী ছাড়াও আরও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে। 1. যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। 2. যেই নারী খোলামেলা পোশাক পরতে বেশি ভালোবাসে। আর 3. যেই নারী স্বামীর সাথে অকারণে ঝামেলা করে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না।